চকলেট নিয়ে যা হইতাছে এখন, তাই রাফির কি সমস্যা? ও এত খুশি কেন? মানে ওর এই সব নাচ গান কিসের জন্য? হ্যাঁ, ও এত নাচ করতেছে কেন? তার মানে কি ও প্রপোজ করছিল, মিস চকলেট রাজি হয় নাই? হইতেই পারে, সবাই বলে, আমি না। তারপর আবার এই যে রায়হানের সাথে নাকি তার সম্পর্ক ছিল না, এরপর আবার কিস কইরা শার্ট বানায় দেয়, লিপস্টিক দিয়ে। ও মা গো, কি পিরিত, ট্রু লাভ। যাই হোক, এত পিরিত গেল কই তুমগো? আর বেডা মানুষ আরেক বেডির, মানে বেডি যদি পাত্তা না দেয় তখন আরেক বেডা রইলে তখন তোর খুব মায়া লাগে, তখন পিরিত জায়গায় ওঠে। তুই যে ভালো মানুষ তা তো কতগুলো ভিডিও দিয়ে প্রমাণ করে দিল। তুই কিছু প্রমাণ কর, এখন সবাই অপেক্ষায় আছে। মানে কি একটা অবস্থা! ও না হয় ডাবল টাইমিং করছে, ও ডাবল টাইমিং করুক আর যাই করুক, আমি ভাবতেছি যে ও যেহেতু তোদের বেস্ট ফ্রেন্ড, যেমন চকলেট সব জায়গায় বলে আসছে যে ও বেস্ট ফ্রেন্ড বা রাফি বেস্ট ফ্রেন্ড, তো বেস্ট ফ্রেন্ড হইয়া এখন কেন তোরে রোস্ট করতেছে? সব ভিডিওতে তোরে রোস্ট করে। যাই হোক, আর হচ্ছে রায়হান, বাবা রে, তুই তো ভাই একটা চিজ, দুইটারে একসাথে নিয়ে মাঝখানে তুই বসে রয়েছিস, ভালোই তো পারস। যাই হোক, আর মিস চকলেটের মা মানে যাই হোক, ফ্যামিলি মানুষগুলা ভালোই, ওরা অনেক সাপোর্ট করে। কয়দিন পর পর ওরা কেস করে, জিডি করে মানুষের নামে, কিন্তু আজ পর্যন্ত দেখি নাই কে ছিল এই পিছনে, ও বের করতে পারে নাই। কিন্তু এইখানে আমাদের সময় মানে আমরা কোনো অপরাধ না করলেও, ধরেন ওই ছেলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের ক্লাসমেট, পড়াশোনার জন্য তো জিজ্ঞেস করতেই পারি। যেখানে আমাদের একটা কথা কি, মেয়েদের থেকে মানে পড়াশোনার যে শেয়ারিংটা তার থেকে ছেলেদের সাথে বেশি, কারণ মেয়েরা এত শেয়ার করতে চায় না কোনো কিছু। তো যাই হোক, ওই ব্যাপারে যদি কোনোদিন কথা বলতাম আর সেই জিনিসটাও যদি দূর থেকে কেউ দেখে ইহা বলতো বা আম্মুরা আনতে গেলে দেখতো, তাইলে তো অবস্থা পুরাই খারাপ। যদি ক্লাস ফ্রেন্ডের লাগেও কোনোদিন কেউ কথা কইতে দেখতো, তা ঘরে এসে এমন জেরা করতো, মনে হয় জুতা দিয়েও পিড়িতে পারতো। মানে আমাকে অবস্থা ছিল, আমি চিনি না ওরা, কোনোদিন চোখেও দেখি নাই মা, আমরা তো জানিই না, আমরা চিনি না এই ছেলেকে, কোনোদিন কথা কই নেই তো, চোখ দিয়ে তাকাই দেই না। আর এখনকার মায়েরা, মানে আগের কালে কিছু মারা আছে না যে বুদ্ধু, মেয়েরা যা বুঝায় এখনকার, তাই মেয়েরা বলে যে না মা, এটা তো আমার ফ্রেন্ডরা অন্যের ফ্রেন্ড, তো মায়েরা সেটাই বোঝে। তো মায়েরাই আশকারা দিয়ে উপরে উঠায়। তো মায়েরা যদি কোনোদিন শুনে যে মেয়ে রিলেশন করছে, মাইয়া বাতাবাজি বুঝাইয়ে দেয়, মারাও সেটা বোঝে। আর এখনকার মায়েরা কিন্তু একটা ফ্রেন্ড থাকতেই পারে, এমনকি ফ্রেন্ডগো বাসায়ও নিয়ে আসে। তো বাসায় নিয়ে আসে ঠিক আছে, ওই ফ্রেন্ডগো চেনা পরিচিত হইবে। এখন অনলাইনে এরকম পরিচিত ফ্রেন্ডগো দিয়ে এরকম রাত বিরাতে নাচানাচি ভিডিও বানানো, এইগুলো তো কোনো মানে শালীন পরিবারের মানুষজন করে না, ঠিক না? যাই হোক, ওদের ব্যাপার, ওরা বুঝুক। আবার এখন তো দেখি যে সেই মাইয়া নাকি, রায়হান নাকি সেই মাইয়ার কাজিন হয়। ভাই, আমাকেও সময় ছিল যে মায়েরা কোনো কাজিনের সাথে পাশে বসলেও মানে এমনভাবে তাকাইতো মনে হয় যেন কি একটা অপরাধ করে ফেলাইছি। আর ভাই, এখনকার মারা এমন কেন? আর আমাকে মায়েরা এমন করা ছিল কেন? এরাও তো আগের জমানার কিছু ছিল, এরা কেন এরকম বুদ্ধ ছিল না? আর আমার আশেপাশে এখন অনেক মায়েদের দেখছি আমি, মানে সবার কথা না, কিছু কিছু মায়েদের দেখছি ছেলেদের সাথে ঠেইলে দিয়ে অন্যের উপরে দোষ দেয় যে অন্যের কারণে আমার মেয়ে এরকম হয়েছে ওরকম। যাই হোক, এটা বাদ দিই, মানে মায়েদের কেয়ারিংটাই হচ্ছে বেস্ট, বুঝছেন? যাই হোক, মিস চকলেটের বিষয়টা না হয় আমি বাদই দিই, কারণ ওর বোঝা উচিত ছিল ও একটা ভাইরাল পারসন, ওর সাথে সবাই ভাইরাল হওয়ার জন্য আসতেই পারে, যে কোনো টাইম পাস করার জন্য। এখন আমরা তো কখনো একটা মেয়ের সাথে ওর বন্ধুত্ব দেখি নাই, ওর সব বন্ধুত্ব ছেলেদের সাথেই ছিল। এখন মেয়ে বন্ধু আর ছেলে বন্ধু কি বলবো, মেয়ে বন্ধুরাও তো সংসার খাইয়ে দেয়, তোমার তো সংসার নাই, যেহেতু সংসার নাই মেয়ে ফ্রেন্ড রাখতেই পারে, এটা স্বাভাবিক। যাই হোক, এটা তোমাদের ব্যাপার। এখন ঘরের লোক যদি বলে যে তুই যা বাইরে যায় ঘুরে আয়, বাইরে এর লাগে পাঠিয়ে দে, এরপরে কিছু একটা ফ্যাসা দিয়ে গেলে যদি সমস্যা নিজের হয়, সেটা তো অন্য কেউ দেখবে না, ঠিক না? এখন মানে নিজের সদস্যরা ঠিক রাখতে হবে। তো এটা হচ্ছে পুরো পারিবারিক শিক্ষা। যাই হোক, কথাগুলো আমি বলি না, কিছু কথা আমার নিজের মন্তব্য থেকে বলছি, আর কিছু কথা সবার মন্তব্য থেকে বুঝছি যা, তাই বললাম আর কি। ততক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।